কাস্টমার এসে গেছে, কাস্টমার এসে গেছে, কাস্টমার এসে গেছে, চুস রে চুস চুস চুস, কাস্টমার এসে গেছে রে, বানাটা চুস বানাটা। রান্ডি মাগিরা, আমি কাস্টমার লয়, আমি হচ্ছে তোদের ম্যানেজার। তোদের যে গাঁ পেঁয়াজি করতে এসেছিস না, তোদের পুরো নিয়ম কানুনটা আমি শিখিয়ে দিচ্ছি। সেই হিসেবে তোরা সার্ভিস দেবে। যে কোনো কেউ এলে তার বানাটা চুষে সবাই পড়ে যাবে, আর বাকি তিনজন একজন করে যে বুড়ি হাবড়া আমাদের ফ্যাক্টরির লেবার, একজন করে যাবি আর একদিন করে রেস্ট নেবে। এরকম তোদের নিয়ম কানুন, ঠিক আছে? একজন এলে সবাই তার উপরে ঝাঁপায় পড়বে, সেটা নিয়ম নয়। আরেকটা কথা, বেশি ছোট ছোট ড্রেস পরে বাইরে ঘোরাঘুরি করবে না। লেবারদের নজরে চলে যেন না আসো, আর গায়ের লোকের নজরে। ঘরের ভেতরে থাকতে হবে। খাওয়া দাওয়া, বাথরুম, হাগা মতো শোয়া সবকিছু ব্যবস্থা আছে। আর যে বুড়ো তোমাদের কাছে আসবে, যখন একজন আসবে তার সামনে তাকে এমন চুদন চুদাবে যেমন ঘরে ওর মাল বের করবে তাকত না থাকে। এইটা তোমাদের টার্গেট। তোমাদের মাসে মাসে বেতন দেওয়া হোক, খাওয়া দাওয়া করানো হবে, সমস্ত কিছু ফেসলে দিয়ে হবে। জাস্ট আমাদের বুড়িরা যেন স্যাটিসফাই কম না হয়। তোর থেকে বই চুষে দেয় নাকি রে? তোর আছে তো যে একবার চুষি, বউনিটা তো করি তোকে দিয়ে। না রে না রে, আমাকে দে না করতে আগে, একটা দেখি কেমন চুষে কেমন লাগে। না, আমি দেখতে তোদেরকে দেবো না, আমি আগে চুষবো। না না না, আমাকে দে দে দে, আমি বউনিটা পাই। হ্যাঁ রান্ডি মাগিরা, বলছি না আমার সাথে কিছু করতে পারবি না তোরা। তোদেরকে এমন মানুষ দেবো যাদের বানা চুষি চুষে লাল হয়ে গেল, ঘন্টা পর ঘন্টা দাঁড়াবো না, দাঁড়া না। তোদের চুষার শখ আমি মিটেছি। ঠিক আছে শোন, তোরা নিজের যা খাবার খাই নিবি। ওখানে কিচেন আছে, রান্না বান্না করার সব ব্যবস্থা আছে। কালকে কুক চলে আসবে, ঠিক আছে? কুক আসবে, তোরা আজকের মতো বাইরে দিয়ে নি খাবার করে দিবি, খাই শুয়ে যা। কালকে সকাল থেকে তোদের ডিউটি, যখন 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমি চললাম, ঠিক আছে? বড়া হামসফর কোম্পানি কিংফিশার খেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। আজকে একটু বাইরে থেকে আনলাম, তার জন্য নেশাটা ভালো যাবে। বললাম সবর। হ্যাঁ রে বনা, দিল জ্বলে। তোর কথা শুনে আনলাম বলে নেশাটা চাপলো, নাহলে বড়া কোম্পানি কিংফিশার খেয়ে আমাদের হাতগুলোতে জ্বলেই গেছে, নেশাটা চাপেই নেই কেনা। সারা ফটকেটা আসতে বলেছে, সিসাইটটি রান্ডে এসেছে, তাদের ব্যাপারে কিছু জানাজানি করবো। যদি কোনোদিন তোর আমার মন যায় তো যাবো, ফটকের কাছে খবরটা নিলে। ফটকে ডেকেছি, এখন আসতে পারে। ও বলে আসছি এদের ব্যাপারে। যাবো মানে যখন খুশি যেতে পারে। আমাদের সব ছোট, আমরা কোম্পানির লেফট রাইট হ্যান্ড, এটা কেউ আটক করতে পারবে। সে তো যাবোই রে। আরে হামসফর, তোর পেছনে তো ফটকে এসে বসে আছে। কিরা ফটকে, কখন আলি? আগে দিল জ্বলে দা, তোমরা যখন প্যাক বানাচ্ছ তখনই আমি ঢুকে পড়েছি। আমি বলি তোমরা কি বলছো শুনে, তারপর আমি কথাটা বলবো। দুধ আমার 1 গ্লাস দমে মেরে তারপর বলছি। খা খা খা, যত খাবি খা। তারপর বল তোর কাহানি কি করছিস, কিছু প্রবলেম নাই তো কাজে? না না না, কোনো প্রবলেম নাই। তোমাদের কথা মতো লুঙ্গি পরে ছেড়ে দিয়েছি, কিন্তু মাগিরা আমি ঢোকার পরে বসে চুষবো। আমি বলি আমি তো কাস্টমার লই, আমি তোদের ম্যানেজার, ম্যানেজারকে ম্যানেজারের মতো দেখবে। তা বলছে না না, তা একবার দাও চুষে। এত হারামি, বাপরে বাপ, কি আর বলবো। অনেক কষ্টে হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু সেরকম বেতনটা আমার দিতে হবে। আমি খুব কষ্টে ম্যানেজ করছি। শোন, তুই বেতন নিয়ে চিন্তা করিস না। আমাদের টাকার উদ্দেশ্য হচ্ছে আমরাও মাঝে সাঝে যাবো, তো সেটা তোমার ম্যানেজ করতে হবে। আরে দিয়ে গেলে দা, তুমি টেনশন লিও না। তোমার যখন খুশি রাত দিন যাও না, মাকে দেয়া করাবো, ঠিক আছে? তুমি টেনশন লিও না। তোমার পেট মারে আমি 1 গ্লাস দমে খেয়ে তুরন্ত যাই। প্রথম ডিউটি জয়েন থাকছে, ইমানদারিতে ডিউটি করতে হবে, অবহেলা করা চলবে না। আর তোমাদের জন্য তোমাদের টেবিলের নিচে পুড়িয়া টানা আছে, পুড়িয়াটা তোমাদের কম দিতে হবে। পুড়িয়া ব্যবসাটা ছেড়ে চলবে না, নাহলে ওখানে মালিক চিল্লাবে। পুড়িয়াটাও তোমাদের জন্য রাখা আছে, ওটা নিয়ে নেবে। ঠিক আছে তুই যা, আমাদের মোট চেপে গেছে বিয়ারে, আমরা খাই আরো। ঠিক আছে তুই যা, তুই কাজে ধ্যান দে। তবে দিল জ্বালে, আমরা যখন তখন যেতে পারি, বুঝলি? হোটেলে কোনো চাপ লিয়া দরকার নাই। চলো চলো, প্যাকটা বানাও আর মারি শালা। বানাই কটা মুরগির ভিতরে হলে ঘর বাড়াবো, আর বেশি দেখবো না। রোদটা যা দিচ্ছে, বাংলার বিচিতেরও ঘামটা টপ 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 লঙ্গির কিনারা দিয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই বসে তো মেহনত করলে হয়। গোদাবরীর কাছকে জলদি যেতে হবে। গোদাবরী, তোমার কথা খুব মনে পড়ছে আমার। গোদাবরীর শরীরটা না ছুলে আমার শরীরে এনার্জি পাওয়া যায় না। আগা শুনছ? আগা, আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। গোদাবরী, তুমি আমার কথা আমি ভাবছি, আর তো কাঁদছো কেন? তো কান্না হচ্ছে, তোমার চুপো চুপো, কি প্রবলেম বলো? কি হয়েছে বলো রে জানো? কি হয়েছে বলো তো, কেঁদো না রে। তোমার চোখে পানি দেখে আমার বুকে মাঝে গুলো ফেটে যাচ্ছে। বলো খুলে বলো। আমবাগানে আমি একটা
আমাদের দুধওয়ালা গরুটাকে বেঁধেছিলাম ঘাস খাওয়ার জন্য, তারপর আমি বেঁধে ঘরে যাই মাকে ওষুধ খাওয়ানোর জন্য, এসে দেখি আমার গরু নাই। সারা দুপুর থেকে সন্ধ্যে এগুলো খুঁজে খুঁজে আমার আলামারা কোমরে টোমরে ব্যথা হয়ে গেলো, তাও আর খুঁজে পাই নাই। তাই তোমার কাছে দৌড়ে এলাম, আমাদের ঘরে গার্জেন বলতে তুমি তো, তার জন্য তোমার কাছে আসলাম। আজ তো বড় দিনের বেলায় চুরি হয়ে গেল। বাড়া, এটা থানাতে তুলবো না, জমিদার বাবুর কাছে যেতে হবে। দেখি সে কোনো বিচার করে তারপর থানায় তুলবো। তুমি টেনশন নিও না, ঠিক আছে? আমি তোমার জন্য আছি। যতদিনে লেওড়ার বুড়ো বেঁচে আছে, তোমার চোখের আঁসু সারা জীবন আসতে দেবে নাই। তুমি চুপ করো, চলো। তোমার জন্য হয় কিংবা তুমি আমার সাথে চলো জমিদারের ঘরে। তুমি চাপ লিও না, চলো ঘুরে আসি। চলো চলো চলো, আমি রেডি আছি, চলো। আমার গরুটাই দুধ দিতে 5 পাই করে আমি বেশি কত টাকা কামাইছি, এখন আর মন ভালো লাগছে না গরু না পেলে। চলো চলো। অজানা মানুষকে বললাম গরুটার দাম দর করলাম, ভয় লাগছে, কিন্তু গুদমান মেয়েটা তো লেট করছে, আসবে কি আসবে না ঠিক নাই খেলা। এদিকে জমিদারের কানা কানা খবর যদি পেয়ে যায় যে নদীতে গরু পাচার হচ্ছে, আমার তো লুঙ্গি তুলে বলে মেরে দেবে। তাড়াতাড়ি বাঞ্চুদের আসবো না, বলে নৌকা নিয়ে আসবো। এই যে আপনি আপনি এত লেট করে আসছেন কেন? জানেন তেমন গরু পাচার করা কত কানুনি অপরাধ, তারপর আপনি এত লেট করছেন। একে আমার পয়সার অসুবিধা করে অনেক দুঃখে পেট চলছে, তার জন্য আমি গরু বেচছি, তার মানে তুমি এত লেট করবে? আরে বাড়া, আমার নাম বিচি মোহন। আমি কোনো কোথায় আজ পর্যন্ত লেট করি নাই। নৌকা পাওয়া যাচ্ছিল না, তার জন্য লেট হলো। এই নাও 20,000 টাকা লো, আর গরুটা আমি নিয়ে যাই। বেশিক্ষণ এই কিনারে থাকা ভালো নয়। আমি অন্য গাড়িতে আসা মানুষ তো। তোমাদের গ্রামের জমিদার খুব খতরনাক মানুষ। গরু পাচার দেখলে আমারও পুলিটা মেরে লাল করে দেবে। ঠিক আছে দাও, 20,000 টাকা দাও, তারপর যাও নিয়ে যাও এখান থেকে। বা পথটা চলছিল, যাই রুমের দিকে খেলা, জানটা তখন ফিরে গেল।